इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब कर बेल आइकन जरूर प्रेस करें। हमारी ये वीडियो सबसे गुड मॉर्निंग फ्रेंड्स, আমি মিঠুন সিনহা। আজকে তোমাদের পড়াবো হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা জটিল সুদ। খুব কঠিন মনে হয় অনেকের কাছে, কিন্তু আমরা আজকে খুব সহজভাবে অঙ্কগুলো করব। তার আগে কয়েকটা কথা বলে নিই, মানে এই কম্পাউন্ড ইন্টারেস্ট সংক্রান্ত। হ্যাঁ, ঠিক আছে। আমরা যদি এই অঙ্কটা আমরা দুই রকম ভাবে করতে পারি, একটা হচ্ছে রেশিও মেথড আর একটা হচ্ছে ট্রি মেথড বা মাউন্টেন মেথড বা পিরামিড মেথড, আমি যা বলতে পারি। হ্যাঁ, ওটা নিয়ে তো আমরা রেশিও মেথডের একটা বাউন্ড আছে। হ্যাঁ, মানে একটা বাঁধা ধরা কিছু অঙ্ক আছে যেগুলোই আমরা রেশিও মেথডে করতে পারবো। তার পরবর্তীতে অঙ্কগুলো করতে গেলে আমার প্রবলেম আসবে। হ্যাঁ, তো আমি আজকে দুটোই দেখাবো। হ্যাঁ, যখন যেটা কাজে লাগবে সেই অনুযায়ী আমরা অঙ্কগুলো করব। ঠিক আছে, দেখাচ্ছি। দেখো, তো রেশিও মেথড জানতে গেলে আমাকে 11 স্কয়ার সমান সমান আমরা কত জানি? 121। 11 কিউব সমান সমান আমরা কত জানি? 13 31। আর 11 4 সমান সমান আমরা কত জানি? 4 6 4 1। ঠিক আছে, তাহলে এইটুকুনটা আমরা বেসিক জানি। হ্যাঁ, 1 4 6 4 আর 1। ঠিক আছে, এইটুকুন আমরা বেসিক জানি। এইটুকুনটাকে কেন্দ্র করে আমার রেশিও মেথডটা বা টি মেথড বা ট্রি মেথড অথবা মাউন্টেন বা পিরামিড মেথড। হ্যাঁ, কেন্দ্রটা আবার কি হবে? প্রথমের একগুলো টোটালটাই হচ্ছে বাদ, এগুলো টোটালটাই বাদ। আমাকে মনে রাখতে হবে, যখন আমাকে 2 বছর বলবে টাইমস, হ্যাঁ টাইমস সম্বন্ধে যখন বলবে 2 বছর যখন বলবে 2 ইয়ার্স, তখন আমি করব 2:1। রেশিওটা কি করব? 2:1। মানে আমি বলতে পারি 2:1। যখন আমাকে 3 বছর বলবে 3 ইয়ার্স, তখন আমি 11 কিউব করলে আমার কি আসে? 3:3:1। তার মানে আমি যখন 3 বছর বলবে তখন আমি রেশিওটা করব 3:3:1। ঠিক আছে, যখন আমাকে 4 বছর বলবে 4 ইয়ার্স, তখন আমি রেশিওটা কি করব? রেশিওটা করব হচ্ছে 4:6:4:1। 4 বছরের বেশি আর দেয় না। হ্যাঁ, আর দিলেও খুব সহজ ভাবে দিবে, তখন আমার রেশিও মেথডে হয়ে যাবে। ঠিক আছে, আরো আমি 5 বছরের বের করব, 6 বছরের বের করব, এইভাবে বেরিয়ে চলে যাবে। তো যাই হোক, আমাদের প্রথম অঙ্কটা আজকে দেখে নিই। দেখো, প্রথম অঙ্কটা বলেছে বার্ষিক 12.5% সুদের হারে কত টাকার 2 বছরের জটিল সুদ 6.80 টাকা এবং সুদ আসলটা কত? আসলও আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, আর সুদ আসলও আমাকে জানতে চেয়েছে। সুদ আসল মানে হচ্ছে সিআই, এটা আমাকে জানতে চেয়েছে। আর আসল প্রিন্সিপাল আমাকে জানতে চেয়েছে। সেম মানে সেম জিনিসই, আমরা সরল সুদ যেটা করেছিলাম সেটা এখানে জটিল সুদ হয়ে গেল। হ্যাঁ, তো সিআই হচ্ছে জটিল সুদ, সিআই মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, সেটা হচ্ছে জটিল সুদ, এটা আমাকে জানতে চেয়েছে। প্রিন্সিপাল মানে হচ্ছে, আচ্ছা আমি লিখেই দিচ্ছি, দেখো এটা কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট, তোমরা শুরুতে ট্যাগলাইন দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো এটা কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল আর কি দেওয়া থাকে? রেট অফ ইন্টারেস্ট, তোমরা আগে দেখেছো। হ্যাঁ, রেট অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট। আর কি দেওয়া থাকতে? অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে হচ্ছে পরিমাণ। হ্যাঁ, মোট টাকা, সুদ আসল। অ্যামাউন্ট, যেখানে হচ্ছে প্রিন্সিপাল থাকবে আর সিআই থাকবে। যেহেতু এটা জটিল সুদের অঙ্ক, যদি আমার সরল সুদ থাকতো তাহলে আসল থাকতো তার সাথে ইন্টারেস্ট থাকতো, কিন্তু এটা জটিল সুদ, তাই জন্য আসল থাকছে তার সাথে জটিল সুদ থাকছে। তাহলে এই আর আরেকটা কি থাকবে? টাইম। টাইম মানে হচ্ছে সময়। ঠিক আছে, তো টাইম থাকবে। তাহলে এতগুলোকে কেন্দ্র করে আমার অঙ্কগুলো, এখানে আমাকে কি কি করতে দিয়েছে সেটাকে আমি দেখে নিই। প্রথম অঙ্কটাতে আমাকে বলেছে যে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12.5%। তাহলে 12.5% লিখে দিলাম। সুদের হার, টাইম বলে দিয়েছে আমাকে 2 বছর, 2 ইয়ার্স, লিখে দিলাম। আমাকে সুদ বলে দিয়েছে, দেখো সুদ কত? 6.80 টাকা। তাহলে আসলটা কত জানতে চেয়েছে, আর আমাকে কি জানতে চেয়েছে? সুদ আসল মানে অ্যামাউন্ট। হ্যাঁ, এটা জানতে চেয়েছে। তাহলে এই দুটো আমাকে বের করতে হবে।
তাহলে দেখো আমরা রেশিও মেথডে করতে পারি অঙ্কটা, ঠিক আছে। আমার সূত্রটা মনে থাকলো যে 2 বছরের বেলা আমি করব স্কয়ার মানে হচ্ছে 2:1, 3 বছরের বেলা করব কিউব মানে হচ্ছে 3:3:1, আর 4 বছরের বেলা করব হচ্ছে 11 পাওয়ার 4 মানে করব 4:6:4:1, এটাকে কেন্দ্র করে। তো রেশিও মেথডে আমরা নরমালি আমরা কি লিখি, দেখো প্রিন্সিপাল আর অ্যামাউন্ট এই দুটোকে ধরেই আমার অঙ্ক বেরিয়ে যাবে, অ্যামাউন্ট, ঠিক আছে। তাহলে দেখো আমার এটাকে যদি আমাকে ফ্র্যাকশন ভ্যালুতে পরিণত করতে হয় তাহলে কত আসবে, 1/8, 12.5% এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/8। তার মানে 8 টাকা যদি আসল হয় 1 টাকা কি হবে, সুদ। তাহলে আমি আসল পেলাম প্রথম বছর, এটা লিখলাম ফার্স্ট ইয়ারে আসল পেলাম হচ্ছে 8 টাকা। এবার কি হয়েছে, আমি আমাকে সুদ কত দিবে, 1 টাকা। তাহলে আমি অ্যামাউন্ট কত পেলাম, 8 + 1 মানে হচ্ছে 9 টাকা অ্যামাউন্ট পেলাম, বা সুদ আসল আমি কত পেলাম, 9 টাকা। 8 টাকা আসল, 1 টাকা সুদ, জটিল সুদ, তার মানে হচ্ছে 9 টাকা। দ্বিতীয় বছরও আমাকে সেম কন্ডিশন, আমার তো রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ হয়নি, সেমই আছে। তাহলে 8 টাকা এখানেও যদি পাই এই আসল, তাহলে সুদ আসল কত পাবো, 8 + 1 মানে 9 টাকা। এবার দেখো 2 বছর আমার হয়ে গেল, 2 বছর পর আমার মোট কত টাকা হলো আসল, আসল দেখো 8 × 8 মানে আমার কি কত হলো, 64 টাকা আমার আসল বেরালো। কম্পাউন্ড আমার সুদ আর আসল মিলে আমার কত বেরাচ্ছে, দেখো 9 × 9 মানে 81। তাহলে দেখো আসল বেরালো আমার 64 টাকা, সুদ আসল বেরালো বা মোট টাকার পরিমাণ বেরালো, সুদ আসলে এখানে আসল প্লাস জটিল সুদ মিলে 81 টাকা। তাহলে আমি এখানে বলতে পারি এটা ডিফারেন্সটাই হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট, কারণ এটা তো প্রিন্সিপাল, আমার প্রিন্সিপাল আর এটা আমার হচ্ছে বেরিয়েছিল অ্যামাউন্ট। তাহলে এটা আমার অ্যামাউন্ট, এটা আমার প্রিন্সিপাল। অ্যামাউন্টের মধ্যে আমার কি কি থাকে, আসল থাকে আর জটিল সুদ। তাহলে দেখো জটিল সুদ আর আসল থেকে যদি আসল বাদ দিয়ে দিই তাহলে আমি কি পাবো, জটিল সুদ মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এটা বাদ দিলে আমার কত হচ্ছে, 11 থেকে 4 বাদ দিলে 7, আর 1 নিয়ে নিয়েছিলাম, 7 থেকে 6 বাদ দিলে 1, 17। তাহলে দেখো আমার হচ্ছে 17 আমি পেলাম। তাহলে এটাকে বলতে পারি যে 17 রেশিও, আমার অনুযায়ী কম্পাউন্ড ইন্টারেস্ট কত, 17 রেশিও, কিন্তু এখানে দেওয়া আছে কত, 6.80 টাকা। তাহলে আমি বলতে পারি 17 রেশিও মানে হচ্ছে 6.80 টাকা, ঠিক আছে। তাহলে 1 রেশিও মানে কত হবে, আমি যদি 4/68 করি তাহলে 0.4 টাকা, 0.4 টাকা। তাহলে আমি এক রেশিও মানে হচ্ছে 0.4 টাকা পেলাম। এবার আমাকে কি কি জানতে চাইছে, আমাকে বলেছে আসলটা কত আর অ্যামাউন্টটা কত, সেটা আমাকে বের করতে বলেছে। তো আসল আমার কত ছিল, 64 অ্যামাউন্ট আর বা 64 রেশিও, আর অ্যামাউন্ট আমার কত ছিল বা সুদ আসল কত ছিল আমার হচ্ছে 81 রেশিও। তাহলে এর সাথেই যদি আমি বের করে দিই, গুণ করে দিই, কত গুণ করব, আমি টাকাতে কত বের করলাম, 1 রেশিও মানে হচ্ছে 0.4 টাকা। তাহলে এর সাথে যদি 0.4 গুণ করে দিই তাহলে আমার বেরিয়ে যাবে। তাহলে 4 × 4 = 16, 4 × 6 = 24, আর হাতের 1 = 25, কয় ঘর পরে দশমিক আছে, 1 ঘর। তাহলে আমার এত টাকা। তাহলে আসল আমার কত বের হলো, 25.6 টাকা। আর আমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত বেরাবে, এই কম্পাউন্ড ইন্টারেস্ট বলছে, আমার অ্যামাউন্ট কত বেরাবে, 81 এর সাথে যদি আমি 0.4 গুণ করে দিই তাহলে আমার কত বেরাবে, অ্যামাউন্ট সমান সমান বেরাবে হচ্ছে 4 × 1 = 4, 4 × 1 = 32, 1 ঘর পরে দশমিক, তার মানে 32.4 টাকা। তাহলে এটা আমার বেরালো হচ্ছে প্রিন্সিপাল, এটা আমার বেরালো হচ্ছে অ্যামাউন্ট বা মোট পরিমাণ, আসল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট মিলে, ঠিক আছে। তাহলে এটা গেল আমার রেশিও মেথড। হ্যাঁ, এই মেথডটাকে আরো ইজি ওয়েতে যেটা আমরা করব সেটা হচ্ছে ট্রি মেথড বা মাউন্টেন বা পিরামিড মেথড, ঠিক আছে। দেখো এবার ওটা কিভাবে হবে। আমার দেওয়াই আছে প্রিন্সিপাল আমাকে বের করতে হবে, অ্যামাউন্ট আমাকে বের করতে হবে, সিআই আমার দেওয়া আছে 6.80, টাইম আমাকে দেওয়া আছে 2 ইয়ার্স, আর রেট অফ ইন্টারেস্ট আমাকে দেওয়া আছে 12.5%, 12.5% এর ফ্র্যাকশন হলো 1/8। তাহলে এটাকে কেন্দ্র করে আমি করব রেশিওটাকে, যেটা আমার রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকবে সেটাকে ধরেই আমি করব।
আমার এখানে টাইম কত দেওয়া আছে, টাইম হচ্ছে 2 বছর দেওয়া আছে। 2 বছর দেওয়া থাকলে আমি কি বলেছিলাম, স্কয়ার করতে হয়। 3 বছর দেওয়া থাকলে কিউব। হ্যাঁ, টাইম যেটা বলবে সেটাই হচ্ছে আমার পাওয়ারে লিখবো। তো 2 বছর দেওয়া থাকলে স্কয়ার, 3 বছর দেওয়া থাকলে কিউব, 4 বছর দেওয়া থাকলে পাওয়ারে 4 লিখবো। তাহলে এখানে পাওয়ার আসলের উপর লিখবো, মানে নিচটাতে যেটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা। তার মানে 8 এর যদি স্কয়ার করি কত আসে, 64। 8 এর স্কয়ার 64। এটা আমার কি বেরালো, এটাই হচ্ছে আমার প্রিন্সিপাল। এটাকে আমি প্রিন্সিপাল বানিয়ে কাজ করব। তাহলে প্রিন্সিপাল হচ্ছে 8টাকে ধরে কাজ করব। তাহলে 2 বছরে আমার প্রিন্সিপালটা কত হলো, 64। এবার এর হচ্ছে 1/8, 1/8 হারে আমাকে টাকাটা কাটাতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম বছর খাটবে কত টাকা, 8 টাকা। দ্বিতীয় বছরও আবার 1/8 আকারে আমার খাটবে, কত টাকা পাবো, 8 টাকা। এবার এই টাকার উপরও তো আমাকে সুদ দিতে হবে 1/8 অনুযায়ী। তাহলে 1/8 অনুযায়ী যদি সুদ দিই, 8 টাকার 1/8 মানে কত, 1 টাকা, কারণ এখানে 1 টাকা। তাহলে দেখো একটা জিনিস মনে রাখবে যে আমার প্রথম লাইনটা যেটা দেওয়া আছে, প্রথম লাইনটা এটা হচ্ছে আমার ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে আমার সেকেন্ড ইয়ার। ঠিক আছে, তাহলে প্রথম লাইনটা হচ্ছে আমার হচ্ছে একদম হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। প্রথম লাইনটা যত বছর দেওয়া থাকবে, আমাকে 4 বছর 5 বছর যা দেওয়া থাকলো, প্রথম লাইনে যা থাকবে টোটাল টাইম হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট। হ্যাঁ, সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। এবার আমাকে যদি বলে প্রথম বছরের সরল সুদ কত, তাহলে আমি বলবো 8 টাকা। আমাকে যদি বলে প্রথম বছরের জটিল সুদ কত, তাহলেও আমি 8 টাকা বলবো। যদি আমাকে দ্বিতীয় বছরের সরল সুদ জিজ্ঞেস করে, শুধু দ্বিতীয়তম বছরের, তাহলে আমি বলবো দ্বিতীয়তম বছরের সরল সুদ হচ্ছে 8 টাকা। কিন্তু আমাকে যদি বলে দ্বিতীয়তম বছরের জটিল সুদ কত, তাহলে দেখো 8 টাকা আমি একবার সরল সুদ পেয়েছি, আবার ওই টাকার উপরও এখানে প্রথম বছরে যে টাকাটা ছিল তার উপর আবার 1 টাকা পেয়েছি। তার মানে আমার এই অনুযায়ী যদি আমাকে বলে দ্বিতীয়তম বছরের সরল সুদ কত, তাহলে 8 টাকা। কিন্তু দ্বিতীয়তম বছরের যদি আমাকে বলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, সিআই, তাহলে আমি বলবো 8 আর 1 9 টাকা। তাহলে আমার দ্বিতীয়তম বছরের জটিল সুদ কত বেরোলো, 8 আর 1 9 টাকা। আমাকে যদি বলে টোটাল 2 বছরের জটিল সুদ কত, তাহলে 8 টাকা 8 টাকা আর 1 টাকা, টোটাল হচ্ছে আমার কত, 17 টাকা। আমাকে যদি বলে 2 বছরের জটিল সুদ এই সরল সুদ কত, তাহলে 8 আর 8, সরল সুদ বলতে প্রথম লাইনটাতে যতগুলো থাকবে, তাহলে 8 আর 8 16 টাকা। আমাকে যদি বলে 2 বছরের জটিল সুদ কত, তাহলে 8 + 8 + 1 মানে হচ্ছে 17 টাকা। তাহলে এইভাবেই আমাকে অঙ্কগুলো করতে হবে। এবার আমাকে এখানে দিয়েছে, দেখো কি আমাকে দেওয়া আছে, 2 বছর টাইম দিয়ে গেছে, আমি জটিল সুদ পেয়েছি কত, 6.80 টাকা। ঠিক আছে, তো আমার অনুযায়ী এখানে আমার জটিল সুদ কত হচ্ছে, প্রথম বছরে 8 টাকা পেয়েছি, দ্বিতীয় বছরে 8 টাকা, আবার 8 টাকার উপর আবার 1 টাকা পেয়েছি। তাহলে জটিল সুদ আমার কত হলো, টোটাল 2 বছরের জটিল সুদ 8 + 8 + 1 মানে বলতে পারি 17। সিম্পল ইন্টারেস্ট আমাকে যদি বলে, হ্যাঁ এসআই, হ্যাঁ এসআই কত, 8 + 8 মানে 16। আমাকে যদি বলে, ঠিক আছে, আমাকে যদি বলে যে জটিল সুদ আর সরল সুদের পার্থক্য কত, তাহলে 17 থেকে 16 বাদ দিলে 1। তার মানে একটা জিনিস মনে রাখবে, নিচে যেটা দেওয়া থাকবে 2 বছরের বেলা নিচে যেটা, সেটাই হচ্ছে আমার সবসময় সিআই মাইনাস এসআই, মানে জটিল সুদ মাইনাস সরল সুদ মানে 1 টাকা। ঠিক আছে, নিচে যেটা দেওয়া থাকবে সেটা সবসময় হচ্ছে জটিল সুদ মাইনাস সরল সুদের পার্থক্য। কিন্তু আমাকে এগুলো চাইনি, আমি জাস্ট বোঝার জন্য বললাম। আমাকে দেওয়া আছে দেখো 2 বছরের জটিল সুদ 17, আমার এখানে দেওয়া আছে কত, 6.80। তাহলে আমি বলতে পারি এত রেশিও সমান সমান 6.80। 1 রেশিও মানে হচ্ছে 0.4 টাকা। তাহলে 1 রেশিওর মান আমি 0.4 পেয়ে গেলাম। এবার আমাকে প্রিন্সিপাল জানতে চাইছে, প্রিন্সিপাল কত আছে, 64 রেশিও। তাহলে হচ্ছে 64 × 0.4 মানে হচ্ছে 4 4 16, 424 25, 25.6 টাকা। আর আমাকে কি চেয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্ট যদি চাই, আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট চাইনি, আমাকে টোটাল চেয়েছে অ্যামাউন্ট। তাহলে দেখো এটা আমার হচ্ছে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট 17 টাকা, প্রিন্সিপাল হচ্ছে 64। তাহলে প্রিন্সিপাল প্লাস সিআই মিলেই তো আমার হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস সিআই। তো প্রিন্সিপাল কত আছে, 64, আর সিআই কত আছে, 17। তাহলে যোগ করলে কত হচ্ছে, 1 8 81। তাহলে 81 রেশিও। তাহলে এখানে আমি বের করে দিতে পারি 81 এর সাথে 0.4 যদি গুণ করে দিই, তাহলে আমার বেরিয়ে যাবে। তাহলে 4 4 32, তাহলে 32.4 টাকা।
তাহলে দেখো আমরা ট্রি মেথডেও করতে পারবো, আর ট্রি মেথডটাই হচ্ছে সবথেকে বেস্ট মেথড। এটাতে আমরা সব অঙ্ক করতে পারবো, কোনো অঙ্ক একটা মানে একটাই প্রসেস, ঠিক আছে। আর আমরা সূত্র করব না, সূত্রতে অনেক অঙ্কগুলো বড় বড় হবে, ঠিক আছে। দেখো দ্বিতীয় অঙ্কটা কি বলেছে, আসল কত হলে বার্ষিক 16.2/3% জটিল সুদের হারে 2 বছরে সুদ আসল 1470 টাকা হবে এবং জটিল সুদ কত হবে, ঠিক আছে। দেখো আমরা রেশিও মেথডেও করতে পারি, কিন্তু রেশিও মেথডে আর আমি করছি না, তোমরা বাড়িতে ট্রাই করবে, প্রবলেম হলে আমাকে জানাবে। হ্যাঁ, আমরা একবার ডাইরেক্ট ট্রি মেথডে করি। তাহলে আমাকে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 16.2/3%, মানে হয়ে গেল 1/6, ঠিক আছে। আর আমাকে কি দেওয়া আছে, সুদ আসল মানে অ্যামাউন্ট দেওয়া আছে, অ্যামাউন্ট মানে হচ্ছে ওর দেওয়া আছে 1470 টাকা। প্রিন্সিপাল আমাকে জানতে চেয়েছে, আর টাইম দেওয়া আছে 2 বছর, ঠিক আছে। আমার সবকিছুই দেওয়া আছে, প্রিন্সিপাল আমাকে জানতে চেয়েছে, হ্যাঁ। আর সিআই আমাকে জানতে চেয়েছে যে সিআইটা কত, জটিল সুদটা কত, ঠিক আছে, এটা আমাকে জানতে চেয়েছে। তাহলে দেখো আমি বললাম ট্রি মেথডে করব, আমাকে টাইম কত বলেছে 2 বছর, তাহলে আমি 1/6 লিখলাম, 6 এর স্কয়ার করে দিলাম, 6 এর স্কয়ার মানে কত 36, তাহলে এটা আমার দাঁড়ালো কি প্রিন্সিপাল, প্রিন্সিপাল দাঁড়ালো। তাহলে 36 এর প্রিন্সিপাল এর আমার টাকাটা খাটবে কত 1/6 অনুপাতে, হ্যাঁ রেশিওটা আমার কত বলেছে রেশিও বলছে, রেট অফ ইন্টারেস্ট আমার কত বলেছে 1/6 অনুপাতে, মানে ফ্র্যাকশন ভ্যালুতে কাটবে, ফ্র্যাকশন ভ্যালু আমি 1/6, এটারও 1/6, তাহলে 1/6 এ 36 এর 1/6 মানে কত 6 টাকা, এখানেও আমি 6 টাকা পেলাম, প্রথম বছর আমার চলে গেল। এবার এই টাকার উপরে তো 1/6 অনুপাতে টাকাটা কাটবো, তাহলে 6 টাকার 1/6 মানে হচ্ছে 1 টাকা, ঠিক আছে। এটা আমার দ্বিতীয় বছরে কমপ্লিট হয়ে গেল। এবার আমাকে কি দেওয়া আছে দেখো, আমার এটা আমি জানি প্রিন্সিপাল, আর এই টোটালটা মিলে হচ্ছে আমার কি, এই টোটালটা যদি আমি কাউন্ট করি তাহলে আমার হচ্ছে সিআই, তাহলে 6 + 6 + 1, তাহলে সিআই আমার অনুযায়ী কত পেলাম 6 + 6 + 1 মানে হচ্ছে 13 টাকা, বা 13 রেশিও, টাকা নয় রেশিও, হ্যাঁ 13 বা 13 ইউনিট, তা আমার অনুযায়ী সিআই 13 ইউনিট, প্রিন্সিপাল কত আছে 36, তাহলে অ্যামাউন্ট আমার কত হবে, অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল যোগ হবে, তার সাথে আমার কি যোগ হবে সিআই যোগ হবে, তাহলে 13, তাহলে 9 আর 4 49 ইউনিট, তাহলে আমার অনুযায়ী অ্যামাউন্ট 49 ইউনিট হলো। এবার আমাকে কি দেওয়া আছে দেখো, অ্যামাউন্ট আমার দেওয়া আছে 1470, আমার অনুযায়ী 1470 টাকা, 2 বছরে সুদ আসলে 1470 টাকা, আমার 2 বছর রে সুদ আসলে আমার কত হয়েছে 49 ইউনিট, তাহলে আমি বলতে পারি 49 ইউনিট মানে হচ্ছে 1470 টাকা টাকাতে, তাহলে 1 ইউনিট মানে কত, কাটলে 49 কে দিয়ে যদি কাটি তাহলে 3 বারে 147 মানে 30 টাকা, আমি বলতে পারি যে 1 ইউনিটের মান 30 টাকা। আমাকে কি জানতে চাইছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল কত আছে 36, তাহলে 36 ইউনিটের মান কত হবে, তাহলে 36 * 30, আচ্ছা 36 ইউনিটের মান আমাকে বের করতে বলেছে, তাহলে 36 * 30, ক্যালকুলেশন যদি আমি করি 3 × 6 = 18, 3 × 3 = 9, 1080, তাহলে 1080 টাকা পেলাম, এটা প্রিন্সিপাল পেলাম। এবার আমাকে জানতে চেয়েছে সিআই, সিআই কত বের করেছি 13, তাহলে 13 ইউনিট সমান কত হবে 13 * 30 মানে হচ্ছে 3 × 13 = 39, 390 টাকা। তাহলে আমার অ্যামাউন্ট বেরিয়ে গেল, এই অ্যামাউন্ট বেরালো হচ্ছে 1080 টাকা, প্রিন্সিপাল বেরালো আমার 1080 টাকা, আর সুদ বেরালো বা জটিল সুদ বেরালো 390 টাকা, ঠিক আছে। তাহলে তোমরা রেশিও মেথডও করবে, প্রবলেম হলে আমাকে জানাবে কমেন্ট বক্সে, ঠিক আছে। দেখো অঙ্কটা দেখো ভালো করে, কি বলেছে 3 নম্বর অঙ্কটা ট্রিকি অঙ্ক, 2 বছর সময়ে বার্ষিক 11.1/9% সুদের হারে আসল কত টাকা হলে কেবলমাত্র দ্বিতীয়তম বছরের জটিল সুদ দেওয়া আছে 70 টাকা, তাহলে আসলটা আমাকে বের করতে বলেছে। এখানে কি রকম কি কন্ডিশন বলেছে দেখো, যে আমার এটা যদি ফার্স্ট ইয়ার হয়, এটা যদি সেকেন্ড ইয়ার হয়, আমরা টোটালি বলি সুদ আসল, ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার মিলিয়ে বলি সুদ আসল বা সিআই কত একটা দেওয়া থাকে, এখানে শুধু বলে দিয়েছে পার্টিকুলার দ্বিতীয়তম বছরে আমি সিআই পেয়েছি, মানে এখানে একটা অ্যামাউন্ট পেয়েছিলাম, আবার এখানেও একটা অ্যামাউন্ট পেয়েছিলাম, দিয়ে আমার সিআই কত দাঁড়িয়েছিল দ্বিতীয়তম বছরে সেকেন্ড ইয়ারে সিআই দাঁড়িয়েছিল 70 টাকা,
এটা দেওয়া আছে। এইরকম কন্ডিশন থাকলে আমরা কিরকম ভাবে করব? দেখো এটা আমরা রেশিও মেথডে করতেই পারবো না, কারণ আমরা 2 বছরের মোট সিআই জানতে পারবো, হ্যাঁ, যদি রেশিও মেথডে করি। কিন্তু আমার এখানে শুধু একমাত্র দ্বিতীয় বছরে কত টাকা আমার সুদ আসল হয়েছিল, হ্যাঁ, সুদ আসল বলছে, সুদ হয়েছিল সেটা আমাকে দেওয়া আছে। তাহলে দেখো আমি আগে আমার যেটা টাইম কত দেওয়া আছে 2 বছর, আমার 1/9 আছে, তাহলে 9টা আর স্কয়ার করে দিব, তাহলে আমি কত পাবো? 81। 81টা আমি কি পেলাম? প্রিন্সিপাল। তাহলে 81 এর 1/9, 1/9 মানে কত? 9 টাকা। এখানেও আমি পেলাম 9 টাকা। এবার এই 9 টাকার 1/9 মানে কত? 1 টাকা। এবার দেখো আমার এটা হচ্ছে, আমি কি বলেছিলাম, প্রথম বছরের এই প্রথম লাইনে যেটা থাকবে টোটালটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তার মানে প্রথম বছরের এটা সিম্পল ইন্টারেস্ট, এটা দ্বিতীয় বছরের সিম্পল ইন্টারেস্ট। আমাকে যদি বলে টোটাল সিআই কত, তাহলে টোটাল সিআই হচ্ছে বা কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 9, 9 আর 1 মানে হচ্ছে 19 টাকা। যদি আমাকে বলে 2 বছরের এসআই কত, তাহলে 2 বছরে মোট এসআই হচ্ছে 9 টাকা আর 9 টাকা 18 টাকা। ঠিক আছে, আমাকে এবার বলেছে কেবলমাত্র সেকেন্ড ইয়ারের এই সিআই দেওয়া আছে। এটা আমার ফার্স্ট ইয়ার, এটা প্রথম লাইন, এই প্রথমটা হচ্ছে ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে সেকেন্ড ইয়ার। তাহলে দেখো আমার সেকেন্ড ইয়ারে সিআই এসআই কত ছিল? 9 টাকা। আবার আমি সুদ পেয়েছি, তো তাহলে আমার এটা কি হয়ে গেল? ডবল যখন আমি সুদ পাবো তখন আমার সিম্পল ইন্টারেস্টটা জটিল সুদে পরিণত হয়ে যাবে। তাহলে দ্বিতীয়তম বছরে আমার সিআই কত বেরিয়েছে? 10 টাকা। 9 আর 1 10 টাকা। তাহলে এটা হচ্ছে আমার সিআই জানতে চেয়েছে, কি দেওয়া আছে? শুধুমাত্র দ্বিতীয়তম বছরের, হ্যাঁ, মানে দ্বিতীয়তম বছরে আমার 9 টাকা একবার সিম্পল ইন্টারেস্ট পেয়েছিলাম আর 1 টাকা আবার জটিল সুদ পেয়েছিলাম, দিয়ে আমার মোট সিআই আমার দাঁড়িয়েছে কত? 10 টাকা। তাহলে আমার অনুযায়ী সেকেন্ড ইয়ারের সিআই, সেকেন্ড ইয়ার সিআই কত বেরালো? 9 প্লাস 1 মানে হচ্ছে 10 ইউনিট। আমার অনুযায়ী 10 ইউনিট বেরিয়েছে, কিন্তু এখানে দেওয়া আছে কত? দেওয়া আছে হচ্ছে সেকেন্ড ইয়ারের সুদ 70 টাকা। তাহলে আমি বলতে পারি 10 ইউনিট মানে হচ্ছে আমার 70 টাকা। তাহলে 1 ইউনিট আমার কত? 7 টাকা। তাহলে 1 ইউনিটের মান আমি 7 টাকা পেলাম। এবার আমাকে কি বলেছে? প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল কত দেওয়া আছে? 81। তাহলে 81 ইউনিটের মান কত হবে? 81 ইনটু 7 মানে হচ্ছে 7, 7 8 56, তাহলে 567 টাকা। কিন্তু আমরা রেশিও মেথডে করতেই পারতাম না, প্রবলেম হয়ে যেত, হ্যাঁ, ঠিক আছে। দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে? রেট অফ বলেছে আসল কত টাকা হলে বার্ষিক 15% সুদের হারে 2 বছরে জটিল সুদ ও সরল সুদের পার্থক্য 2.70 টাকা হবে, তবে জটিল সুদটা কত? ঠিক আছে, আসলও আমাকে বের করতে বলেছে, জটিল সুদ আমাকে বের করতে বলেছে। তো রেট অফ ইন্টারেস্ট 15% দেওয়া আছে, 15% কে ফ্র্যাকশন ভ্যালু করলে 15/100, 5 দিয়ে যদি কাটি এটা 3, 5 দিয়ে কাটলে 20, তাহলে 3/20 টাকা আমি পেলাম। আর আমাকে দেখো জটিল সুদ আর সরল সুদের পার্থক্য দেওয়া আছে, জটিল সুদ আর সরল সুদ মিলে হচ্ছে 2.70। তাহলে আমার এখানে টাইম দেওয়া আছে দেখো 2 বছর, তাহলে আমি আবার সেম ভাবেই করব। তাহলে 20 স্কয়ার করব, 2 বছর বলেছে, যদি আমাকে 3 বছর বলতো তাহলে কিউব করতাম। তাহলে 20 স্কয়ার মানে কত? 400। তাহলে এটা আমার দাঁড়ালো কি? প্রিন্সিপাল। এই টাকাটা আমার 3/20 অনুযায়ী খাটবে, রেট অফ ইন্টারেস্ট অনুযায়ী খাটবে 3/20 তে। তাহলে 20 মিলে গেল, 20 আমার কত হচ্ছে? 400। তাহলে 20 বার গেল, তাহলে 20 কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো, না হলে 400 ইনটু 3/20 কাটলাম, আমার হচ্ছে 20 বেরালো, 3 20 কত বেরালো? 60। তাহলে এখানে আমার বেরালো 60 টাকা। ঠিক আছে, তাহলে আমার এখানে বেরালো 60 টাকা। তাহলে এখানেও আমার 3/20 অনুযায়ী 60 টাকা বেরাবে, তাহলে এখানেও আমার বেরালো 60 টাকা। এবার এই 60 টাকার উপর 3/20, তাহলে কত হচ্ছে? 3 20 60, 3 3 3 9, তাহলে 9 টাকা। এবার আমাকে দেখো, আমি কি বলেছিলাম প্রথম লাইনটা কি হবে? সরল সুদ, আর টোটালটা আমার কি হবে? জটিল সুদ। তাহলে টোটাল জটিল সুদ, এই তিনটে মিলে জটিল সুদ আর এই দুটো মিলে হচ্ছে সরল সুদ। তাহলে পার্থক্যটা আমি কি বলেছিলাম? যেটা নিচে দেওয়া থাকবে সেটাই হচ্ছে জটিল সুদ আর সরল সুদের পার্থক্য। তাহলে দেখে নাও যে সিম্পল ইন্টারেস্ট আমার কত বেরালো? 60 প্লাস 60 120। ঠিক আছে, সিআই আমার কত দাঁড়ালো? 60 প্লাস 60 প্লাস 9 মানে 129। ঠিক আছে, তাহলে আমি যদি বলি সিআই মাইনাস এসআই, তাহলে 129 মাইনাস 120, তাহলে সিআই মাইনাস এসআই মানে হচ্ছে 129 মাইনাস 120।
মানে হচ্ছে 9 ইউনিট। তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি নিচেরটা যেটাই দেওয়া থাকবে সেটাই হচ্ছে সিআই মাইনাস এসআই, মানে জটিল সুদ মাইনাস সরল সুদ সমান সমান 9 ইউনিট। তাহলে আমার অনুযায়ী যেটা 9 ইউনিট, হ্যাঁ এখানে দেওয়া আছে দেখো 2.70 টাকা। তাহলে আমি লিখতে পারি যে এখানে দেখো 9 ইউনিট মানে হচ্ছে 2.70, তাহলে 1 ইউনিট মানে কত 3 নং 27.3 টাকা। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 0.3 টাকা। এবার আমাকে কি জানতে চেয়েছে, প্রিন্সিপাল জানতে চেয়েছে আর কম্পাউন্ড ইন্টারেস্ট জানতে চেয়েছে। প্রিন্সিপাল কত আছে 400 ইউনিট, তাহলে p সমান সমান 400 ইউনিট আছে। তাহলে 3 দেখো 400 ইনটু 0.3, তাহলে যদি উঠায় 0, এই 0 0 কেটে গেল, 3 4 12, 120 টাকা। তাহলে আমার আসল কত দাঁড়ালো 120 টাকা। আর আমাকে সিআই জানতে চেয়েছে, তাহলে সিআই কত, সিআই আমি দেখতেই পাচ্ছি যে আমার টোটাল সিআই হচ্ছে 129 ইউনিট। তাহলে 129 ইউনিট সমান সমান কত হবে, আমাকে জানতে চেয়েছে 129 ইউনিট সমান সমান 129 ইনটু 0.3। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি 3 নং 27, 3 বারং 36 আর 2 38, তাহলে 38.7 টাকা। তাহলে আমার সিআই বেরালো হচ্ছে 38.7 টাকা। দেখো পরের অঙ্কটা খুব ভালো দিয়েছে। প্রথম বছরে 14.2/7% ও দ্বিতীয় বছরে 11.1/9% বার্ষিক সুদের হারে। তাহলে প্রথম বছরের জন্য রেট অফ ইন্টারেস্ট কত 14.2/7%, আর দ্বিতীয় বছরের জন্য রেট অফ ইন্টারেস্ট কত 11.1/9% হারে। ঠিক আছে, 2 বছর পর জটিল সুদ আর সরল সুদের পার্থক্য বলে দিয়েছে আমাকে 40 টাকা। তাহলে আসলটা কত? ঠিক আছে, তাহলে দেখো আমার রেট অফ ইন্টারেস্ট ফার্স্ট ইয়ার দেওয়া আছে, ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার আলাদা আলাদা ভাবে বলে দিয়েছে। ফার্স্ট ইয়ারে আমার কত বলেছে 14.2/7 মানে হচ্ছে 1/7, আর আমাকে দ্বিতীয় বছরে বলেছে 1/9, তাহলে 1/9 লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এই দুটোরই তো গুণফলটাই হচ্ছে আমার কি প্রিন্সিপাল। তাহলে 7 আর 9 এর গুণফল 7 ইনটু 9 গুণফল কত 63। 63 আমার কি দাঁড়ালো প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে প্রিন্সিপালের উপর আমাকে বলেছে প্রথম বছর কত পার্সেন্টে কত পার্সেন্ট হিসাবে কাটবে 14.2/7, যার ফ্র্যাকশন ভ্যালু 1/7, এই অনুপাতে টাকাটা কাটবে। তার মানে আমি কত টাকা পাবো 9 টাকা। পরের বছর আমার কাটবে 1/9% হারে, তাহলে আমার কত টাকা পাবো, আমি পাবো হচ্ছে 7 টাকা। এবার যে এই টাকাটা এই প্রথম বছরে এই টাকাটা আবার দ্বিতীয় বছরই খাটবে, তো দ্বিতীয় বছরের আমার খাটার পরিমাণটা কত 1/9 অনুপাত 1/9। ঠিক আছে, তাহলে 1/9 অনুযায়ী খাটলে কত টাকা পাবো 1 টাকা। বোঝা গেল, প্রথম বছরেরটা বলেছে আমাকে 1/7, হ্যাঁ রেশিওতে খাটছে, আর এখানে খাটছে হচ্ছে দ্বিতীয় বছরেরটা 1/9। এবার এই প্রথম টাকাটাই আবার দ্বিতীয় বছরে তো খাটবে, দিয়ে তো আমি দ্বিতীয় বছরে সুদ পাবো। তাহলে কত অনুপাতে খাটবে, এই পার্সেন্টেজে খাটবে 1/9 অনুপাতে খাটবে। তাহলে 9 টাকার 1/9 মানে হচ্ছে 1 টাকা। তাহলে আমার অনুযায়ী আমার বেরিয়ে গেল। এবার আমাকে দেখো কি বলেছে সিআই মাইনাস এসআই। তাহলে প্রথম বছরেরটা আমি কি বলেছিলাম সরল সুদ, আর টোটালটা হচ্ছে আমার জটিল সুদ। তাহলে আমার নিচে যেটা দেওয়া থাকবে সেটা সবসময় কি বলেছিলাম যে জটিল সুদ আর সরল সুদের পার্থক্য আমার অনুযায়ী। তাহলে সিআই মাইনাস এসআই আমার অনুযায়ী কত, এই দুটাকে যোগ করলে কত হচ্ছে 16, আর এই তিনটাকে যোগ করলে হচ্ছে আমার 17। তাহলে 17 থেকে 16 বাদ দিলে একই হয়। তাহলে নিচেরটাই হচ্ছে আমার কি সবসময় সিআই মাইনাস এসআই। তাহলে আমার অনুযায়ী সিআই মাইনাস এসআই 1 ইউনিট বেরালো। তাহলে 1 ইউনিটের মান আমার দেওয়া আছে, দেখো 1 ইউনিট আমার দেওয়া আছে কত বলেছে ওখানে 40 টাকা। এবার আমাকে কি জানতে চেয়েছে, প্রিন্সিপাল জানতে চেয়েছে। প্রিন্সিপাল কত আছে 63 ইউনিট। তাহলে 63 ইউনিট সমান সমান কত, তাহলে 40 ইনটু 63 মানে হচ্ছে 3 4 12, 4 6 24, 1 25। তাহলে একটা শূন্য বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে 25 টাকা। আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। ঠিক আছে, আর এই রকমই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।